ফ্রেন্ডস, তনুশ্রী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো। তো এই ভিডিওটা কি নিয়ে তোমরা টাইটেলের থাম্বনেল দেখেই বুঝে গেছো, তো আমি আর সেটা নিয়ে কিছু বলবো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা আমাদের বাড়ির ঠাকুর মন্দির। এখানে আমি আগে পুজো দিই, তারপরে কিন্তু কোনো মন্দিরে পুজো দিতে যাই। তো এই শ্রাবণ মাসের শেষ সোমবারেও আমি একই জিনিস করলাম। আগের ভিডিওটাও দেখেছো যে বাড়িতে আগে পুজো দিয়েছি। দেখো সুন্দর করে আমার পুজো দেওয়া কমপ্লিট, তারপরে কিন্তু আমি মন্দিরে গেছি। তো চলো তোমরা সেটা দেখে নাও বাড়ির পুজোটা আমি কেমনভাবে দিয়েছি। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো চলে এসেছি, আজকেই লাস্ট সোমবার। তো আমরা আবার সেই শিব মন্দিরে চলে এসেছি শিব পুজো করতে। আজকে আমরা তিনজনে উপোস করেছি, মা, বৌদি আর আমি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সমস্ত কিছু আজকে শেয়ার করবো। তো আমার মা ফার্স্ট ঠাকুরকে ফুল অর্পণ করছে, ধুত্র ফুল। এটা আমাদের শিব মন্দির, আমরা শিবরাত্রির দিনে এখানে পূজা অর্চনা করি। তো মা প্রথমে ফুল দিল, বৌদি শঙ্খ বাজাচ্ছে, প্রসাদ ঠাম্মার নতুন রেখেছে, ওটা তো আগের বার এসে দেখিনি। ওই যে শিবটাকে পাশে পাশে, হ্যাঁ বলতে
ঠাকুর মন্দিরে আবার চলে এসেছি, যে ঠাকুর মন্দিরটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো তৃতীয় সোমবারের দিনকে। তো সেখানে এখন আমার সেদিনকে বৌদি ছিল না, আজকে বৌদি আছে। তো বৌদি এখন প্রণাম করছে ঠাকুরের কাছে। জানি না বৌদি স্পেশালভাবে কি চাইছে, তো যেটা চাইছে সেটার জন্য পূরণ হয়, আমরা এই আশাটাই করি। তো দেখো ভিতরে ঠাকুরগুলো তোমাদেরকে সব আবার দেখিয়ে দিচ্ছি, আগের দিনও দেখিয়েছি, তো এই ভিডিওটাও আবার দেখিয়ে দিলাম। কারণ এই ঠাকুরগুলো আমার সত্যি খুব ভালোবাসার জায়গা, যখনই যাই মনটা সত্যি সত্যি খুব ভালো হয়ে যায়, খুব। আর সেটাও আজকেও হয়েছে। আমি প্রণাম করছি এবার ঠাকুরের কাছে। আমি স্পেশালি কিছুই চাইনি, আমার স্পেশাল বলে কিছু নেই, তাই আমি আর স্পেশাল করে কিছু চাইলাম না। তো প্রণাম সেরে আমি উঠে পড়েছি। মিষ্টি গোপাল যাবি আমাদের বাড়ি গোপাল? চল, চোখ বুঝে নিস। মনে হচ্ছে না কোলে করে নিয়ে চলে যাই। দাদার খুব শখ জানো গোপালের, কিন্তু মা পেরে ওঠে না বলে আর নিতে পারে না। যদি তোমার তো আমরা এসেছিলাম এখন গোপালকে দর্শন করতে, দর্শন হয়ে গেছে, আমরা এখন রওনা দেব। এই ক্যামেরার দিকে তাকা। তোমাদের এখন কথা বন্ধ হয়ে গেল কেন মুখে? বলো কোথায় যাবে না? এদের বাড়ি দাও, হাত ছাড় দেবে। তোমরা পুজোতে বাড়ি যাচ্ছ তাই দেখাচ্ছি, আমিও বাড়ি যাচ্ছি। আমারে তো সবসময় দেখে, সমস্ত ভিডিওই তো আমারে দেখে, তোমরা তো থাকো না সবসময়, তোমাদের বেশি বেশি করে দেখাচ্ছি। না কোন জায়গায় থাকি সেটা দেখাতে হবে না, কোন জায়গাটায় থাকি কোন জায়গাটায় বাড়ি সেগুলো দেখাতে হবে না। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, ভিডিওর মধ্যে ভিডিও করি তো এ ধরে রাস্তাতে আসি, এই পিছনের এগুলো দেখবো গাছপালাগুলো কত সুন্দর লাগে। হ্যাঁ ক্যামেরাম্যান আমার বন্ধু, ও বুঝতে পারছে আমি কি করছি, এইভাবে ফোন ধরা মানে বুঝতে পেরে গেছে কি আমি কি করতে যাচ্ছি। আগের দিন ওর দাদা রেখে যাচ্ছে, তো পুজো দিয়ে এসে আমরা পতাকা উড়াতে শুরু করে দিয়েছি। দেখো পাগলের মতো পতাকা উড়াচ্ছি, মানে একটা গানও বাজছিল কিন্তু গানটা দিতে পারলাম না যেহেতু কপিরাইট ক্লেম করে যাবে বলে, তো গানটা ছাড়াই আমার দিতে হলো। তো বাড়িতে এসে বৌদি নারকেল কুড়াতে বসে গেছে, কারণ আজকে ওরা ভাত টাত কিছু খাবে না, মা আর বৌদি সাবু খাবে আর ফল সোমবার করেছে। এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখাবে নেক্সট ব্লগে। আর এই ভিডিওটা এতটাই, আজকে সারাদিন খুব চাপের মধ্যে ছিলাম তো শেষ করতে পারিনি, তো এখন এই রাত্রেবেলা শেষ করতে হচ্ছে। তো তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।